ওরে এতক্ষণে একটু শান্তি পাইলাম। মানে নজিমিহাট ক্রস করার পরে কাপ্তাই রাস্তায় এই দিকটাই একটু ফাঁকা আছে, তবে যেহেতু রাস্তা প্রশস্ত হয়ে গেছে সেজন্য। তবে প্রশস্ত হয়ে কতটুকু লাভ হয়েছে জানি না। আগে যারা ফুটপাতে পার্কিং করতো তারা এখন মেইন রোডে পার্কিং করতেছে, এইটা হইলো গিয়ে অসুবিধা। যদি এটার কোনো নিয়ম করে দিত তাহলে মনে হয় সবচাইতে বেটার হইতো। এই যে যেমন ধরেন এই দিকের এই ভাইয়াগুলো নিচে আছে, কিন্তু এই ভাইয়াগুলা মানে বামের ভাইয়াগুলো দেখেন এরা একেবারে রাস্তার উপরে। তেল আসছে ভাই, কিন্তু তেল নিতে গেলে তেল নাই। মধুনা ঘাট আর হাটাজারি আছি, হাটাজারি থেকে এখন সাই করে চলে যাব রাউজানে, অর্থাৎ মধুনা ঘাট ব্রিজটা পার হইলে হচ্ছে। হা 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 হা, সকালবেলা কি যে চাপ থাকে এখানে। আচ্ছা ব্রিজটা উঠি, তারপরে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। ভাই এদিকের আবহাওয়াটাই অন্যরকম, মানে ব্রিজে উঠবেন এরপরে দেখবেন যে একেবারে ঠান্ডা শীতল, এর আগে পর্যন্ত গরম। এই যে মধুনাঘাট ব্রিজে উঠলাম, মানে নদীমিয়াট ক্রস করে এরপরে মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা ভাই পাওয়া যায়, যেহেতু নদী আছে এদিকে, হালদা নদী। আর প্রশান্তি এতক্ষণে মানে মনে হচ্ছে কি অক্সিজেন নিতে পারতেছি। ওইদিকে যে কি অবস্থা চলতেছে সে তুলনায় এইদিকে মোটামুটি সবুজ শ্যামল, ঠান্ডা ঠান্ডা আছে। আর যেহেতু গাছ আছে দুপাশে, যার কারণে রাস্তাগুলোও ঠান্ডা। আর এতক্ষণে গাড়ির চাপটা মোটামুটি আমি একটু কমাইতে পারছি। কি যে অবস্থা গেল রাস্তার মাথার ওই দিক দিয়া। যদিও নিষিদ্ধ বাঁকে ওভারটেক করাটা ঠিক না, বাট আমার ভাইয়ারা একবার টানতে চাচ্ছে একবার চাচ্ছে না, শেষ পর্যন্ত ওভারটেক করে নিলাম। আর এখান থেকেও রাস্তাটা এদিক দিয়ে বড় করছে ঠিক, কিন্তু লাভের লাভ কিছুই হয় নাই। দেখেন এই গাড়িগুলো সবগুলো মেইন রোডে এখন পার্ক করে বা দাঁড়ায় থাকে। ও রে আমার ভাই আসতেছে পিছন দিয়ে, তারে আমি ওভারটেক করে আসছি, সে আমার ওভারটেক করার জন্য এখন দেখেন উঠে পড়ে লাগছে। অবশ্যই তার সাথে আমি পাঙ্গা নিব না, দরকার নাই, কারণ সে আমার অনেক আগে যেতে পারে সেটা আমি জানি। কারণ স্বাভাবিক একটা ফোর হুইলার পিক আপও নিতে পারে সাথে সাথে, আবার দাঁড়াইতেও পারে, যে জিনিসটা আমার দুই জায়গায় সম্ভব না। হ্যাঁ, কিছু কিছু জায়গা খুবই সুন্দর, দেখেন যেমন এই জায়গাগুলা অসম্ভব সুন্দর। যেমন রাস্তা বড় তেমনি রাস্তার দুপাশে কোনো প্রকারের অবৈধ পার্কিং নাই, একেবারে পরিচ্ছন্ন। এরকম যদি সম্পূর্ণ রাস্তাটা হয়তো অনেক দারুণ।